কিছু কম না। এটা দেখার পরে অনেকে এসে বলবেন যে এটা আমাদের চকলেট অফার না। আরে আপু সিরিয়াস মুহূর্তে এভাবে না আসলেও পারতেন, কন্ট্রোল করা শিখেন নিজেরে। আর যদি কখনো শিখতে পারেন তাহলে আমারও একটু শিখাই দিয়েন, কারণ এমনটা আমার সাথেও হয়। আমি নিলাম একটা, আপনার মাসে ধরে 10,000 12,000 টাকা আসে। এই 8,000 10,000 যদি করুন ভালো। তো 8-10,000 টাকা, 8,000 টাকার উপরে। 8,000 টাকা আপনার খরচ কি কি হয় বলেন তো? চলো ভাই, আমার ডেইলি 1 বান্ডেল বিড়ি যাবে। কি? আমার ডেইলি 1 বান্ডেল বিড়ি যাবে। ভাই আমার ওখানে সাহায্য করতে এসে বিপদে পড়ে গেছে, আর মনে মনে একটাই কথা বলতেছে, চাচা এই কামটা করলো কি? তুমি নায়িকা তখন হবে যখন তোমার ছবি নিয়ে ছেলেরা ঘুমাবে এবং বাথরুমে গিয়ে সাবান খরচ করবে, এবং বাথরুমে গিয়ে সাবান খরচ করবে। তো তা যদি না করে তাহলে তুমি কিসের নায়িকা? আরে আন্টি, আগে সাবান দিয়ে নিজের মুখটা ভালোভাবে ধুয়ে আসেন, তারপরে না হয় পোলাপান সাবান নষ্ট করবে। আপনার তো কিছু নাই ভালোবাসা ছাড়া, মুখে মুখে মেয়েদেরকে ভালোবাসা দেন। মেয়েগুলো যে কি ভালোবাসা মুখে ছাড়া আর কি দিয়ে দেয়? কি বোকা পাইছেন আপনি? আমি এটা দিব না। আমি ওই প্রশ্ন করে ফাইসা গেছে। হ্যালো এভরিওয়ান, বাঙালিতে করা সবথেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। ভাই রে ভাই, ভাবছিলাম ওই কোনো হেভি ব্যায়াম করবে, বাট পরে যে বাকিটা ইতিহাস হয়ে যাবে এটা বুঝতে পারি নাই। আচ্ছা শর্মি, তুমি একটা ছেলের কোন কোন জিনিস দেখে ক্রাশ খাও? আমি একটা ছেলে নিচে দেখি, মানে মানে জুতা দেখি, দেন তার হাইটটা দেখি, আরেকটা জিনিস দেখি। সেটা যদি তুমি হতো তাহলে বলতে পারতাম। গাইস, আপনাদের ভিতরে মেয়ের সামনে কেউ ভুলেও যাবেন না, কারণ এই মেয়ে উপর থেকে তলে সব দেখতে পায়। आपको अमीर लड़के पसंद है गरीब लड़के पसंद है? गरीब लड़के सारे लड़के तो बोलते हैं कि अमीर लड़के पसंद है, आप अब गरीब बोल रहे हो। बात तो सही है। अमीर अच्छे होते हैं लेकिन गरीब लड़कों का दिल बहुत साफ होता है। क्या हो गया भाई, आप कैसे करते भाई? यार मैं नहीं गरीब हूँ। তো গাইস, আমার মতো কে কে গরিব আছেন চলেন একসঙ্গে আপুর কাছে যাই, কারণ আপুর তো গরিব ছেলে পছন্দ আবার। চলো ভাই। সেই যেহেতু ব্যায়াম করে চিকন হওয়া লাগবে, তাহলে গরুর ট্যাবলেট খেয়ে মোটা হওয়ার কি দরকার ছিল? দেখেন গাইস, আপনারা আমার বউ আমার লাগে বালিশের কাভার বানাইছে নাকি বাজারের ব্যাগ বানাইছে? এইটা কোনো কথা? ভাবি মনে হয় বালিশের মাপ নেওয়া বাদ দিয়ে খাটের মাপ নিয়ে ফেলছে ভুলে। আসলে এটা মানে কোন ধরনের ইয়ে সেটা যে আপনি সিস্টেম যেভাবে পিটিয়েছেন, সাপকে যেভাবে পিটিয়ে মারে আপনি সেভাবে একটা মানুষকে পিটিয়েছেন। হ্যাঁ ভাই, এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে। কি? আবেগের বশে নাকি একটা মানুষের জীবন নিয়ে নিল। হায় রে মানুষ। আমি তো এই মাইকটা কার আনছে? মাইকটা বালা পড়ছে কার রে? শাহওয়ালি রহমতুল্লাহ আলাই মাইক সাউন্ড সিস্টেম। শাহওয়ালি ওয়াল্লা মাইক ডিজিটাল সাউন্ড। শোনো, এলান করে দিয়েছি। মাইক কত দিছে এবার? মারো, আগামীতে ফোন রইব, ঠিক না? ঠিক। আমাদের তাইরিউজের প্রথমে যেভাবে উঠছে, মাইকেলা তো ভয় পেয়ে গেছিল যে কি না কি বলে উঠবে আবার।
আসলে নারীদের পোশাক নিয়ে কেন কথা হবে, মানে শালীনতা অশালীনতা এটা আসলে মানুষের ব্যক্তিগত বিষয়। আচ্ছা, এখানে মানে ওয়েস্টার্ন পরলেই বা জিন্স টপ পরলেই সেই নারী খারাপ, তার চরিত্র নিয়ে নানা ধরনের প্রশ্ন তোলা হয়। এই ধরনের জিনিসগুলোর মূলেই আসলে আছে আসলে নারী বিদ্বেষ। তাই এখন একটা নারী সে যদি চায় হিজাব পরতে, সে যদি চায় বোরকা নিকাব পরতে, তার যেমন সেই স্বাধীনতা বিশ্ববিদ্যালয়ে সকল পর্যায়ে থাকা উচিত, সেটা চাকরির ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে সে যদি দাড়ি রাখতে চায় কিংবা না চায়, এই স্বাধীনতাগুলো তার যেমন থাকা উচিত, নারীদের যেমন পর্দা করার স্বাধীনতা থাকা উচিত, তেমনি কেউ যদি চায় যে সে বোরকা পরবে না বা সে যদি হিজাব পরতে না চায়, এটা তার একান্ত ব্যক্তিগত চয়েস। সব মেয়েরা তো তোর মতো আর খুলে বেড়াতে চায় না, তোর ইচ্ছা হয়েছে তুই খুলে বেড়া, পাবলিক দেখুক, সমস্যা কি? बात तो सही है। তারা যে পেকে গেছে সেটা সবাই দেখে বুঝতে পারছে, শুধুমাত্র তাদের ফ্যামিলির লোক বাদে। বেচারা এত ওয়েট করেছি, বেচারা পুরো কাইন্দা দিচ্ছে। সবকিছু বাদ দিয়ে ফাইজটা মিটে নিবি না প্লিজ। না, একটা মানুষ কতক্ষণ ওয়েট করতে পারে? আমি একটা ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছি, তুই নিচে থেকে বাইরে দেখ, ভিডিও করতেছিস কেন? সস্তা মানুষের কাছে হয়ে গেলে সব জিনিস হয়। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা দিন মাধবী, প্রত্যেকটা দিন আমি যতদিন ধানমন্ডি আছি এক ঘন্টা আমি তোর ওয়েট করছি। ভিডিও যদি কোথাও চাই তার ভিডিও ব্লগে দিব যে কাইন্দে পর্যন্ত কষ্ট হইলে মানুষের কাছে করতে পারছি। আসলে তো এক দুইবার মেনে নেওয়া যায়, কিন্তু বারবার সেই একই ভুল কেমনে করে? একটা মানুষের জন্য কতক্ষণ ওয়েট করা যায় আপনারাই বলেন। থাক ভাই, তুই কান্নাকাটি করিস না, এবার থেকে না হয় আপু একটু দ্রুতই আসবে। আচ্ছা, হায় হায়, ওহ यार, यार ये कितनी औसम है। এই অফিসে কর্মকর্তার রুমে পাওয়া গেল একটি গোপন কক্ষের সন্ধান। যেই গোপন কক্ষে প্রবেশ করতে হয় আয়নার ভেতর দিয়ে। আয়না ঘরে আছে খাট, তেল, গর্ভাবস্থা পরীক্ষার কিট ও উত্তেজক ঔষধ। আচ্ছা, চাল ডাল খাবার এগুলো না হয় ঠিক আছে, কিন্তু ভাই ওইটা কেন? গোপনে কি এখানে অন্য কেউ আসতো? ভাই ওয়াইফাই তো তারা ফেলে দিছে, এখন পাসওয়ার্ড তো তাদের মনের মতো দেবে, এটাই স্বাভাবিক। বাইরে ভাই, ওর আশেপাশে কেউ নাই, ওরে কেউ একটু থামারে ভাই। তো গাইস, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিও কোন অংশটা সব থেকে মজার ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে যারা যারা এখনো নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।